সাধারণ রান্না হলেও অসাধারণ তার স্বাদ। গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তার জন্য কুমড়ো শাক ধুয়ে পরিষ্কার করে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাঁটাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মুসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি। ডাল, পরিমাণ মতো জল, নুন আর লঙ্কা দিয়ে ডালটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা করে নিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে ডালটা গলাবো না, একটু দানা দানা রেখে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কুমড়ো শাকটা যে কেটে রেখেছিলাম, কুমড়ো শাকটা দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ডাল সেদ্ধর সময় নুন দিয়েছি, এখন কিন্তু নুনটা দেবো না, পরে লাগলে ব্যবহার করব। সামান্য জল দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। কুমড়ো শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের বার্নারে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোয়া গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর বেশ কিছুটা পরিমাণ রসুন থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। রসুন, কালো জিরে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ডালটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, তারপরে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ফোড়নটাকে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। আমি এই রান্নাটাতে কোনো মিষ্টি ব্যবহার করলাম না। যদি আপনারা মিষ্টি ব্যবহার করেন, অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি না ব্যবহার করেও কিন্তু ডালটা খুব সুন্দর লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে এইটুখানি। নমস্কার।